আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকু স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকু টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখানে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আমাদের আলোচনা শুনবো, আমাদের জ্ঞান অর্জন করব এবং আমাদের ইলমকে বৃদ্ধি করব। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম মুফতি হাসান উইচুরি সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনি জানেন প্রিয় দর্শকবৃন্দ, আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিন বিষয়, ইমানের শাখা প্রশাখা নিয়ে, এবং পাশাপাশি আমরা রসুল ইসলামের জীবনী থেকে, তার সিরা থেকে আলোচনা করছি ধারাবাহিকভাবে, যাতে আমরা রসুল ইসলামের জীবনী থেকে শিক্ষা অর্জন করতে পারি এবং আমাদের জীবনকে আমরা সাজাতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দিনের ব্যাপারে যে কোনো প্রশ্ন, ইসলামের সাথে রিলেটেড, আমাদের দৈনন্দিন জীবনে জীবনধর্মী যে সমস্যা আমরা সম্মুখীন হই, যে প্রশ্নের আমাদের মধ্যে জাগে, আমাদের যেগুলো জানা দরকার, সেটা ইবাদত হোক অথবা আমাদের দৈনন্দিন জীবনের, আমাদের প্রাথমিক জীবনের যে আমার সাথে জড়িত যেগুলো ব্যাপারে হোক, আমরা প্রশ্ন করবেন দয়া করে সরাসরি লাইনে 023515073 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন dinisamadan@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা শুরুতেই চলে যেতে সম্মানিত মেহমানের কাছে ইনশাল্লাহ দেখি মহতরম আমাদের নসিহত বক্তব্য কী নিয়ে আসছেন। এবং আমাদের আলোচনা আমরা যদি ইমান নিয়ে করছি, পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনের সাথে রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করছি, যেটা আমাদের জরুরি জানা দরকার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম মহতরম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে বরাবর, এবং শুক্রিয়া আদা করছি আপনি শত কাজের মধ্যে, শত ব্যস্ততা আমাদের অনুষ্ঠানে এসে, আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে কোরআন হাদিস আলোচনা শেখাচ্ছেন, মাসলা শেখাচ্ছেন, এবং পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা মহতরম, আমাদের একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসেবে যে জিনিসগুলো আমাদের জানা জরুরি, এই জিনিসগুলো আপনারা শিখছি আমরা প্রতিনিয়ত, এবং আমাদের জানার মধ্যে যে সীমাবদ্ধতা রয়েছে বা ভুলগুলো রয়েছে সেগুলো শুধরিয়ে নিয়ে আমরা শরীরে জানার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো আমরা আমাদের সম্মানিত দর্শকদের প্রশ্নে যাব, তার আগে আপনাদের কাছে আমরা অনুরোধ করবো আপনার নিয়মিত নসিহত বক্তব্য প্লিজ। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনী সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি যেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর রাখেন, আমিন। সম্মানিত দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা ইমান নিয়ে আলোচনা করছি এবং গতকালকে আমরা সৈয়দনা আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালামের বিষয়ে আলোচনা করেছি। তো আমরা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু তাআলার নৈকট্য অর্জন করার জন্য মক্কা মুকাররমায় বায়তুল্লাহতে আমরা পৌঁছাই, বায়তুল্লাহর জিয়ারত করি এবং বায়তুল্লাহর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে পৌঁছানোর চেষ্টা করি। ঠিক একইভাবে বায়তুল্লাহর সোজা উপরে, সপ্তম আকাশের উপরে বায়তুল মামুর একটি মসজিদ আছে। সেই মসজিদে ফেরেশতারা তোয়াফ করেন, ইবাদত করেন এবং তারা সেখানে অবস্থান করেন। তো হাজার হাজার বছর বা অসংখ্য অগণিত সময় নিয়ে যেখানে ইবাদত বন্দেগী চলছিল, ফেরেশতারা ইবাদত করেছেন। তারই মধ্যে তাদের সাথে ইবলিসও ছিল, ইবলিসও ইবাদত করত, কিন্তু তার সেই ইবাদতটা আল্লাহর জন্য ছিল না। যেভাবে আমরা বারবার বলছি যে আমাদের ইমান, আমাদের আমলের মধ্যে খুলুসিয়ত থাকতে হবে, লিল্লাহিয়ত থাকতে হবে,
শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে, অন্য কোনো উদ্দেশ্য থাকা যাবে না, লৌকিকতা থাকা যাবে না, সেখানে আমার ব্যক্তি স্বার্থ দুনিয়াবি স্বার্থ থাকতে পারবে না। তো ইবলিস যখন ইবাদত করত, সেখানে তার ধারণা ছিল যে তাকে বাহবা দেওয়া, অথবা তাকে পুরস্কৃত করা, অথবা তাকে বিভিন্ন টাইটেল দেওয়া, এটি ছিল তার মূল উদ্দেশ্য। অর্থাৎ অহংকার তার ভিতরে বিরাজ করেছিল। আল্লাহ সুবহানাহু তাআলা এই জিনিসটা প্রকাশ করার জন্য, যাতে আমরা এর থেকে লেসন নিতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা এই আদম আলা নবিয়্যিন আলাইহিস সালামকে যখন সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতাদেরকে বললেন যে আমি আমার প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি। ফেরেশতারা তাদের অন্তরের যে বাসনা সেটা তারা প্রকাশ করলেন। তারা বললেন যে আল্লাহ, এমন এক জাতি আপনি তৈরি করবেন যে জাতি ফিতনা করবে, ফাসাদ করবে, অরাজকতা করবে। কারণ তারা তাদের পূর্বের অভিজ্ঞতার উপর নির্ভর করে কথাটি বলেছেন। কারণ এর আগে দুনিয়াতে জিন জাতি বসবাস করত, তাদের অরাজকতা, তাদের ফিতনা ফাসাদ দেখে তারা একটি মন্তব্য করেছেন। কারণ ফেরেশতা তো আর গাইবের খবর জানেন না। কিন্তু এই সময় ইবলিস কিন্তু কোনো মন্তব্য করেনি, সে গাপটি মরে বসেছিল এবং সে অপেক্ষা করছে, ওয়েট অ্যান্ড সি, দেখি কি হয়। তো আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছুর পরে বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলছেন, আয় রাসূল, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমের দিকে তোমরা সিজদাবনত হও। তো সমস্ত ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়লেন, কিন্তু ইবলিস সিজদা করল না। যখন ইবলিস সিজদা করে নাই, তখন আল্লাহ তাকে প্রশ্ন করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, কোন জিনিস তোকে বাধা দিল তুই আমার নির্দেশ মানতে পারলে না? তখন ইবলিস জবাব দিছিল আল্লাহ সুবহানাহু তাআলাকে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি আগুনের তৈরি, আর আগুনের চরিত্র হচ্ছে উপর দিকে উঠা, আর আদম মাটির তৈরি, মাটির চরিত্র হচ্ছে নিচ দিকে নামা। সুতরাং উত্তম হয়ে আমি আদমের সামনে মাথা নত করা আমার যুক্তিতে আসে না। এক কথায় সে আল্লাহ সুবহানাহু তাআলা বোঝাতে চাচ্ছে যে আপনার ওয়ার্ডারটা ফে হয় নাই, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলছেন, সে বলছে, কালা আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি মাটি থেকে তৈরি একটি নিকৃষ্ট জিনিসের সামনে মাথা নত করব? তখন আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, কালা ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, তুই আমার এই এরিয়া থেকে বেরিয়ে পড়, কারণ তুই অভিশপ্ত। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে ইবলিসের ইবাদতের উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু তাআলার এই ইবাদত করা বা আল্লাহ সুবহানাহু তার সন্তুষ্টি তার উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল তার মন মতো হওয়া। এটি হচ্ছে তার সবচেয়ে বড় দোষ, যেটাকে আমরা বলি যে নফসের গোলাম হয়ে যাওয়া। তো এই জিনিসটা এখান থেকে প্রকাশ পেয়েছে। এবং আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা কেন বললেন, এ ব্যাপারে তাফসীরকারকদের ভিন্ন মত। এর মধ্যে একটি মত হচ্ছে, যেটি কোরআন বলছে যে অন্য জায়গায় আল্লাহ বলছেন, ফানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, আমি যখন আদমের বডির ভিতরে রূহ ফুঁকে দিব, তখন তোমরা সিজদায় লুটিয়ে পড়বে। তাইলে রূহ শব্দের অর্থ কোরআন বলছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুনির রূহ মিন আমরি রব্বি, আল্লাহর ওয়ার্ডার মাত্র। তো আল্লাহ বুঝাতে চেয়েছেন আমার ওয়ার্ডারকে তোমরা সিজদা করবে, আমার হুকুমকে তোমরা সিজদা করবে। এখানে আদমকে সিজদা করার অর্থ আদমকে সিজদা করা নয়। নাম্বার 2, আরেকদল তাফসীরকারক বলছেন, যেভাবে আমরা বায়তুল্লাহকে কিবলা বানিয়ে আল্লাহকে সিজদা করি, ঠিক তেমনিভাবে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তোমরা আদমকে কিবলা বানিয়ে আমাকে সিজদা দাও। তো সিজদাটা আল্লাহর উদ্দেশ্যে ছিল, আদম ছিলেন একটা রূপক অর্থে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে কেউ যদি বলে যে আদমকে যেহেতু সিজদা দিচ্ছেন ফেরেশতারা সম্মানার্থে, সুতরাং তাজিমি সিজদা জায়েজ, তার প্রতি উত্তর হচ্ছে যে তাজিমি সিজদা শরীয়তে মুহাম্মদীতে জায়েজ নয়। এর কারণে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে আমরা যখন জানাজার নামাজ পড়ি, তখন জানাজার নামাজের মধ্যে রুকু থাকে না, সিজদা থাকে না। তার কারণ সামনে যেহেতু মানুষের বডি থাকে, আর মানুষের বডি থাকবে, মানুষ তো সিজদা আল্লাহকেই করবে। কিন্তু এখান থেকে ভুল ধারণা হতে পারে যে কেউ মনে করতে পারে যে মানুষকে সিজদা করা হচ্ছে, অথবা ইসলাম বিরোধী শক্তি বলতে পারে যে তোমরাও তো শিরিক করো, তোমরাও তো মানুষকে সিজদা করো। এই জন্য জানাজার নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা রুকু সিজদাকে রহিত করেছেন, যাতে মানুষের মধ্যে ভুল ভ্রান্তি না হয়। কারণ শরীয়তে মুহাম্মদী এমন একটি শরীয়ত যেটি কমপ্লিট, অর্থাৎ এরপরে এখনো শরীয়ত আসবে না। যার কারণে যে রাস্তা দিয়া শিরিক
প্রবেশ করতে পারে, শিরিককে বন্ধ করা হয় না, ওই রাস্তাকে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য বলা হচ্ছে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, তোমরা শয়তানের অনুকরণ করো না। অর্থাৎ যে রাস্তা দিয়ে গুনার ঠিকানায় পৌঁছা যায় এই রাস্তা অতিক্রম করাও নিষেধ। কারণ শরীয়তে মুহাম্মদীতে শিরিক ভয়াবহ গুনাহ, এবং যেহেতু শরীয়তে মুহাম্মদী শেষ শরীয়ত, তারপরে কোনো শরীয়ত আসবে না, এটি কমপ্লিট এই ধর্ম এবং মিল্লাত। এই জন্য শরীয়তে মুহাম্মদীর মধ্যে এই ধরনের সাজিমি সিজদা অথবা বেদাত অথবা এই ধরনের আপনার অপসংস্কৃতি, যেগুলার মাধ্যমে মানুষ গুনার দিকে ধাবিত হবে, সেটি শরীয়তে মুহাম্মদীতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহু খাইরান। আপনার গুরুত্বপূর্ণ এবং বিশদ নসিহত বক্তব্য প্রিয়, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত মেহমান কাছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আমাদের সম্মানিত মেহমানের গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্য। আমরা আরও আলোচনা করব, পাশাপাশি আপনাদের প্রশ্নের জবাব তো আসি। আমরা তার আগে ছোট্ট একটি বিরতি যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, বিরতি পরে আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা যে যেখানে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাই স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নূরী সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের সম্মানিত মেহমান আমাদের নসিহত বক্তব্য খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা আমাদের সামনে উপস্থাপন করলেন। আমাদের যে জিনিসগুলো হিসাবে ইমামদের হিসেবে এই জিনিসগুলো জানা দরকার। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের বেসিক যে নলেজ থাকা দরকার ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে একজন মুসলিম হিসাবে, যেটা মোহতারাম বলেন, এই জন্য আমাদের একটু পড়াশোনা করা দরকার, জ্ঞান অর্জন করা দরকার। আমাদের জীবন খুবই সীমিত, এই সীমিত সময় আমাদের যে দায়িত্বগুলো আছে, আমাদের দৈনন্দিন যে দায়িত্ব, দুনিয়াবি দায়িত্ব, সেটা পালন করতে হবে। পাশাপাশি আমাদের মেইন টার্গেট যেটা আখেরা, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আমাদের টার্গেট আমাদের জান্নাত, সেই পাওয়ার জন্য যে চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা আলোচনায় ফিরে যাব, তার আগে প্রিয় দর্শকবৃন্দ অনুরোধ করবো, প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে। আপনার টিভি স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন, 02351507 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান দয়া করে সংক্ষিপ্ত করবেন দিনী সমাধান@gmail.com। মোহতারাম, আমরা আসলে দর্শক প্রশ্নে যাবো। যার আগে আপনি যে জিনিসটা শুরু করলেন, গতকাল আমরা আলোচনা করতেই পারিনি একদম, আজকে একটু শুরু করছি। আসলে এই যে ইতিহাসগুলো আমরা শিখছি কোরআন থেকে বা হাদিস থেকে, যে আল্লাহ আদম আসলামকে তৈরি করলেন, তাকে জান্নাতে রাখলেন, আবার জান্নাত থেকে বের করে দিলেন, এই যে ইতিহাসগুলো, এগুলো কি কোরআনে এইভাবে স্পষ্ট করে বলা আছে? কিন্তু আমরা তো জানি যে জান্নাত আল্লাহ তৈরি করছেন, জাহান্নাম তৈরি করছেন, এগুলোর কিয়ামতের পরে, অর্থাৎ আমাদের হিসাব নিকাশ হবে, এরপরে আল্লাহ যাদের দয়া করে যাদেরকে দিবেন তারা জান্নাত যাবে, যারা জাহান্নামে যাবে। কিন্তু তার আগেই আদম আলাইহিস সালামকে জান্নাতে গেলেন কীভাবে, অথবা তাকে আবার জান্নাত থেকে বের করে আসলেন কীভাবে? তো এই জিনিসগুলো আমাদের একটু একটু টেকনিক্যাল জিনিস বা একটু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানা দরকার। একটু মুসলিম হিসাবে কিউরিওসিটিও আসে আমাদের, আসলে ঘটনাটা কী হলো, কেমনে হলো। যদি জান্নাত জাহান্নাম তৈরি করা হয় আখিরাতের পরে, মানে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়, যে শেষ বিচারের দিনের পরে কে জান্নাতি হবে কে জানে, কিন্তু তার আগে আবার আদম আলাইহিস জান্নাতে গেলেন কীভাবে, আবার তাকে বের করে দেওয়া হলো কোনো, একটু আলোচনা করবো আমরা ইনশাল্লাহ। তার আগে আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত দর্শক কাছে, দেখি কে আছে লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ হাজি সাহেব, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। স্যারকে সালাম দেই। জি, আপনি যিনি কইলা স্যারে, যে স্যারে তো সুন্দর কথা কইছিলা। আর আপনারা মাদ্রাসার স্টুডেন্ট, আপনারা যদি কোনো কিছু কোরআনের কিছু মাতন, তে আপনারা তো কোরআনের হতো মাতবা, এর বাড়া কিছু মাততে নাই। আপনারা দেশও মাতবা, কইবা দর্শকরা কইবা যে আমরা এটা প্রত্যেকটা জিনিস কোরআনের মাধ্যমে, আর স্যারের যেটা কথা হইতো প্রত্যেকটা জিনিস কোরআনও। কিন্তু আমার আরেকটা প্রশ্ন হইল স্যার, যে এই যে আমার প্রশ্নটা হইল যে আমরা ঈসা নবী লইয়া, ঈসা নবী তো দুনিয়ায় তাইবা, কিন্তু তাইনে যে ইমামে মুফাসসর
এই যে নক্ষত্র গহর কথায় সূরা ইউসুফও লেখা আছে যে ইমামে আমরা তো নক্ষত্র গহ বিশ্বাস করতাম। আমি ছোটবেলা থেকে আয়াতুল কুরসি আদা পাইতা, আয়াতুল কুরসি পাই কইরা আমি প্রত্যেকদিন পয়দা ঘুমাই, এর লাগি নবীজিরে স্বপ্নে দেখতাম পারছি। আমি অকল বাঙালিরও কইলাম যে আয়াতুল কুরসি কই, এটা তো আল্লাহ কইয়া দিছ। আর জি, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সম্মানিত মেহমান, আমাদের রেগুলার দর্শক, জ্ঞানী মানুষ, আয়াতুল কুরসির ব্যাপারে যে কথাটা বললেন, কথাটা এটা হাদিসে ক্লিয়ার যে যে ব্যক্তি প্রতি সালার ফরজ সালের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তার সাথে জান্নাতের কোনো ব্যবধান নেই, খালি একটা ব্যবধান কি, যে ব্যক্তিটা মারা গেলেই, যে ব্যক্তিটা মারা যাচ্ছে না বলেই সে জান্নাতে যেতে পারছে না। তাহলে এত বড় ফজিলত আয়াতুল কুরসি। আমি হাজী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর কথা বলছেন মোহতারাম। জি, আমরা জানবো এভাবে। আসলে হাজির সাহেব খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছেন এবং আমার কাছে মনে হয় যে হাজির সাহেব যেটি বোঝাতে চাইছেন যে কোরআনে করিমের যে গুরুত্ব, যে কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব এবং মর্যাদাশীল কিতাব, এবং তিনি বলছেন যে ইমানে মুফাসসলে যে 7টি কথা, এই 7টি কথার উপর আমাদের ভালোভাবে ইমান আনতে হবে। আর তিনি উদাহরণ দিয়েছেন যে নক্ষত্রের সাথে, যে সূরা ইউসুফে বলা হচ্ছে আহাদা আশারা কাউকাবাম ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে আব্বা আমি এই স্বপ্নে দেখেছি 11টা তারা এবং চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে। তো এটার তুলনা দিয়েছেন হাজী সাহেব। তো এবং আয়াতুল কুরসির ফজিলত আমরা সবাই জানি যে আয়াতুল কুরসি আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলা হচ্ছে, এবং হাদিসে আসছে যে আয়াতের মধ্যে ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আর আপনি যেটি বলছেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, আল্লাহ রসুল বলছেন যে মৃত্যু ছাড়া কোনো জিনিস তাকে জান্নাত থেকে বিরত রাখতে পারবে না। তো আমরা জিকির আজকার তাসবিহ তাহলিল করব আর কোরআন বেশি করে বোঝার চেষ্টা করব। যেগুলো খুব সুন্দর কথা বলছি, আমরা মানে কোরআনের যে মাহাত্ম্য, এত গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের দুর্ভাগ্য আমরা মুসলিম হিসাবে, মুসলিম হয়েও এর মানে মানে গুরুত্বটা অনুধাবন করতে পারছি না, মানে এখান থেকে শিক্ষা নিতে পারতেছি না, এটা আমাদের দুর্ভাগ্য বলতে হবে। আমরা ফিরে যাচ্ছি আমাদের কলার কাছে ইনশাআল্লাহ। দেখি কে আসেন লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সময় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। আপনি বলেন, কি প্রশ্ন বলেন। আমার একটা প্রশ্ন হলো, জি বলেন। অজু অবস্থায় আপনার ধরেন জায়নামাজে কিংবা সেটিতে বসা অবস্থায় হঠাৎ ঘুম এসে গেল, হয়তো বা এলেন দোয়া অবস্থায় অথবা জায়নামাজে বসা অবস্থায় ঘুম এসে গেল, এই তখন কি অজু থাকবে নাকি? আচ্ছা, জি বুঝতে পারছি, একদম ক্লিয়ার প্রশ্ন ভাই, খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আমাদের এই জিনিসগুলো জানা দরকার। আসলে উজুর ভঙ্গের কারণ কি, উজু কখন থাকবে থাকবে না, কারণ উজুর সাথে রিলেটেড অন্যান্য ইবাদতগুলো। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি ধন্যবাদ। ঠিক আছে, আমরা চলে আসছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দেখি কে আসেন লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই। জি বলেন। আমার প্রশ্নটা হইলো ভিন্ন রকম। আমি জানতে চাই, দুনিয়াতে তো আল্লাহ জিন এবং ইনসান পয়দা করছেন। ইনসান তো দুনিয়ার মধ্যে বসবাস করেন জানা আছে, কিন্তু জিন তারা থাকে কোথায় এবং তারা কিভাবে দুনিয়ার চলাফেরা করে, তার অবস্থা কিরকম, জি খুবই কি পরিমাণ জিন দুনিয়াতে আসেন। আচ্ছা ঠিক আছে, ইন্টারেস্টিং জিনিসটা আমি জানতাম চাই। আচ্ছা, ইন্টারেস্টিং জিনিস পড়ছেন। মুরব্বী মানুষ খুব গুরুত্বপূর্ণ জিনিস জানতে চাচ্ছে আমাদের। আসলে আমাদের অনেক কিউরিওসিটি মহতারাম, যে অনেক জিনিস আমাদের জানতে ইচ্ছা করে, যদিও জানাটা আমাদের জরুরি না, কিন্তু জানতে ইচ্ছা করে মানুষের, আমাদের কিউরিওসিটি অনেক থাকা ভালো। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম আমাদের সম্মানিত দর্শকের প্রশ্ন, উজুর ব্যাপারে যে প্রশ্নটা করছেন। জি জি জনাব, আসলে অজু ভঙ্গের যে কারণগুলো আছে এর মধ্যে একটা কারণ হচ্ছে যদি মানুষ এমনভাবে ঘুমায় যে ঘুমের কারণে তার এই হুশ বা তার জ্ঞান চলে গেছে, অর্থাৎ সে জানতে পারে নাই সে কতক্ষণ ঘুমিয়েছিল বা কি। তো এর কয়েকটা কারণ হচ্ছে, যেমন আমরা যে চেয়ারে বসছি, এইভাবে হেলান দেওয়া চেয়ারের মধ্যে যদি কেউ বসে বসে ঘুমায় তাহলে তার অজু চলে যাবে। এবং আমরা দেখছি প্রায় মসজিদে এখন এই ব্যাপারটা আসছে যে অনেক চেয়ারে বসে নামাজ পড়েন আর ওই অবস্থায় তিনি ঘুমিয়ে যান, তার নাকের আওয়াজও আসে। তো তাকে জিজ্ঞেস করলেও বলেন আমার হুশ আছে। এটা কিন্তু ঠিক না, কারণ এই আপনি যদি মাসআলাটা হচ্ছে আপনি একেবারে বেটে ঘুমাইলে তো অজু অবশ্যই যাবে, অথবা ফ্লুরে আপনি লম্বা হয়ে ঘুমিয়ে গেছেন অজু যাবে, অথবা এমনভাবে বসে ঘুমাইছেন এমন কিছু জিনিস হেলান দিয়া যে ওই জিনিস সরিয়ে দিলে আপনি পড়ে যাবেন,
তাহলে অজু চলে যাবে। এক্সাম্পল হিসাবে কেউ দেওয়ালের মধ্যে পিঠ দিয়ে ঘুমাইছে, তো দেওয়াল তো আর পড়বে না, কিন্তু দেওয়ালকে সরাইলে তো সে পড়ে যাবে। এই ধরনের জিনিসে হেলান দিয়ে কেউ যদি ঘুমায় তাহলে তার অজু চলে যাবে। আর আপনি যেটা বলছেন যে অজু করার পরে কেউ মুসল্লার উপরে, মসজিদে হোক অথবা ঘরে যায় নামাজের উপরে যদি এমনি বসে বসে উঙ্গায় বা কি করে, তার কোনো হেলান দেওয়ার নাই, তাহলে তার অজু যাবে না। এটি হচ্ছে মাসআলা। হ্যাঁ, যদি সেও বসে বসে ঘুমায় আর এই অবস্থা পড়ে যায় মাটিতে, মাটিতে পড়ার পরে আবার ঘুমায়, তখন তার অজু চলে যাবে। একইভাবে নামাজরত অবস্থায়, রুকু অবস্থায় অথবা সিজদার অবস্থায় একজন ঘুমাইছে, সিজদার অবস্থায় ঘুমাইলেও তার অজু যাবে না, কারণ এটা অজু যাবার কারণ না। কিন্তু হ্যাঁ, সিজদার অবস্থায় যদি সে ঘুমিয়ে এমন ঘুমায় যে সে পড়িয়েছে, পড়িয়ে আবার ঘুমাইছে, তখন অজু যাবে। কিন্তু স্বভাবত সিজদার অবস্থায় তার ঘুম চলে আসছে অথবা রুকুতে ঘুম চলে আসছে বা তারাবির নামাজ, লম্বা নামাজ, এই অবস্থায় তার ঘুম অজু যাবে না। এক কথায় মানে এমন ঘুম যেটার মধ্যে মানুষের মানে আপনার বিবেক, সেন্স চলে যায়। কারণ যেহেতু আমরা জানি যে শরীর থেকে যদি বাতাস বাহির হয় তখন অজু যায়। এখন ঘুমাইলে স্বভাবত তার বাতাস গেছে কিনা সে বলতে পারবে না, এই জন্য ঘুমাইলে অজু চলে যায়। এটা নবী রসুল ছাড়া, নবী রসুল ঘুমাইলে অজু যায় না। তার কারণ নবী যিনি বা রসুল যিনি হন, তিনি জীবিত অবস্থায় নবী রসুল, মৃতর অবস্থায় নবী রসুল, জাগ্রত অবস্থায় নবী রসুল, ঘুমন্ত অবস্থায় নবী রসুল। তাদের আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। তো এই জন্য নবী রসুলের অজু যায় না, কিন্তু আমরা সাধারণ মানুষ যে হেলান দিয়ে ঘুমাই তাহলে অজু চলে যাবে। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল উজুর ব্যাপারে। আসলে আমাদের সব অনেক আমরা কনফিউজড হয়ে যাই। আসলে বসে আসি একটু তন্দ্রা, একটু ঝিমা, আসলে উজু আছে কি নেই, কনফিউজড। তার জিনিসটা ক্লিয়ার হয় আজকে। ধন্যবাদ আমাদের সময় দর্শকের সুন্দর প্রশ্ন করার জন্য। দ্বিতীয় প্রশ্ন আমাদের মুরব্বী করছে জিনের ব্যাপারে। আসলে ইন্টারেস্টিং জিনিস যে আসলে উনি বলছেন যে আমরা জানি যে জিন আল্লাহ তৈরি করছেন, জিন ইনসান, কিন্তু জিনরা এই পৃথিবীতে কোথায় থাকে, কীভাবে কত আছে, কি তারা কীভাবে চলাফেরা করে, একটু যদি জানাতেন আমাদেরকে। জি জনাব, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এবং এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ বলেন নাই ওমা খালাকতুল ইনসা ওয়াল জিন্না। আগে আল্লাহ মানুষ বলেন নাই, আগে জিনের কথা বলেন। জিন তাহলে সৃষ্টি হয়েছে আগে। হ্যাঁ, তো এই আয়াতের আলোকে তাফসীরকারীদের মতে যেহেতু জিনরা আগে সৃষ্টি হয়েছে এবং তারা আগে পৃথিবীতে ছিল, তার কারণে তাদের কথা আগে আনা হয়েছে। আর না হয় মর্যাদার দিক দিয়ে মানুষ আগে আসার কথা ছিল। তো এই বিষয়টা হচ্ছে যে জিন আল্লাহর একটা মখলুক, এটার উপর ঈমান আনতে হবে, কারণ এটা কোরআনের কথা। এবং সূরা জিন নামে একটা সূরাও আল্লাহ নাযিল করে দিয়েছেন। সুতরাং আমরা দেখি আর না দেখি, জিন যে আছে এটা বিশ্বাস করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা জিনকে দেখি না কেন? আমরা জিনকে দেখি না এই কারণে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনকে আগুনের স্ফুলিঙ্গ থেকে, সূক্ষ্ম জিনিস থেকে তৈরি করেছেন। সেই কারণে আমরা জিন জাতিকে আমরা দেখি না। বা এটিও হতে পারে আল্লাহর একটা হিকমা যে অনেক আছে আমাদের সমাজে যারা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে, যুক্তির আয়নায় তারা ইসলামকে মাপতে চায়। তখন তারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। সুতরাং আল্লাহকে যখন দেখি না তো আল্লাহকে আমরা বিশ্বাসও করি না। এর কারণে আল্লাহ কিছু মখলুকরে আমাদের এই আড়ালে রেখে দিয়েছেন, যাতে আমরা বুঝতে পারি যে মানুষের চোখের আড়ালেও যেহেতু মখলুক থাকতে পারে, তাহলে আল্লাহ থাকাটা স্বাভাবিক। এটা আল্লাহর একটা হিকমা হইতে পারে। এরপরের যে বিষয়টি হচ্ছে, জিনরা হচ্ছে মানুষের মতো আহার পানাহার যৌন সম্ভোগ তারাও করে, কিন্তু মানুষের মতো তারা আকার ধারণ করে থাকার জন্য বাধ্য নয়। তারা বিভিন্ন সময় বিভিন্ন আকার ধারণ করতে পারে, আকার পাল্টাতে পারে। একইভাবে তারা নিরাকার অবস্থায় তারা চলাফেরা করতে পারে। সুতরাং জিন চলাফেরার জন্য রাস্তাঘাট প্রয়োজন নাই, তারা বাতাসের সাথে তারা চলাফেরা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে তারা বসবাস করে কোন জায়গায়? হাদিসের পরিভাষায়, কোরআনের পরিভাষায় আগে যখন জিন পৃথিবীতে থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করার আগেই ফেরেশতাদেরকে দিয়া জিন জাতিকে এই বনে জঙ্গলে ছাড়িয়ে দিয়েছেন। সাগর, সমুদ্র এবং বনে জঙ্গলে ছাড়িয়ে দিয়েছেন যাতে মানুষ বসবাস করতে পারে। এবং ইসলামের ইতিহাস এটিই বলে যে আসলে কিন্তু যখন জিন জাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন, ওই সময় ইবলিস তাদেরকে হেল্প করেছিল। সে ভালো সেজেছিল। আচ্ছা, তো যখন ভালো সেজেছিল তখন এই ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করেছিলেন যে আল্লাহ, জিন জাতি যতই অপরাধ করো এ তো ভালো দেখা যায়। তো ওই তাদের অ্যাপ্লিকেশনে আল্লাহ বলছিলেন যে ঠিক আছে, তারা বলছেন যে আমাদের সাথে নিয়ে আসি। এই তারা নিয়ে গেছিলেন।
ব্যাপারটাকে। তো এই জন্য জিন থাকার জন্য কোনো আপনার এই আমাদের মতো ঘর বাড়ির বাড়ি ঘরের দরকার নাই, তারা যে কোনো জায়গায় থাকতে পারে। তবে তারা মানুষের ঘরেও থাকে, এই জন্য হাদিসে আসছে যে আমরা যাতে দোয়া দুরুদ পড়ি, বিশেষ করে টয়লেটের মধ্যে খারাপ জিন থাকে, এই জন্য হাদিসে আসছে টয়লেটে ঢুকার আগে দোয়া পড়া, বের হওয়ার পরে দোয়া পড়া, এবং বিভিন্ন ধরনের ওই যে আমাদের বিন থাকে, বিনের মধ্যে অনেক সময় জিন জাতি থাকে, কারণ তারা ওইখান থেকে খাদ্য সংগ্রহ করে। আর এছাড়া সাগর, সমুদ্র, বন, জঙ্গল, পাহাড়, আমার মনে করেন আমাজন জঙ্গল আছে, এখানে যেখানে মানুষ ঢুকোই সম্ভব নয়, এই ধরনের পৃথিবীর অনেক জায়গা আছে, এগুলোতে তারা বসবাস করে এবং তারা শূন্যতেও থাকতে পারে। এবং তাদের সংখ্যা আপনি যেটি জানতে চাইছেন, সংখ্যা আমার কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। খুব ইন্টারেস্টিং। কিন্তু মহতরাম, আমরা ছোটো থেকে আমি ধন্যবাদ যাচ্ছি আমাদের সম্মানিত দর্শককে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। কিন্তু আমাদের সমাজে আমরা ছোটো থেকে জিনিস দেখছি, যে শুনে আসছি যে ভূত প্রেতের কথা শুনে আসছি। আসলে ভূত প্রেতের কোনো অস্তিত্ব তো ইসলাম কোনো স্বীকার করে? এই জিনটাকেই বিভিন্ন জিনটার একটা জাতি ভূত প্রেত। আচ্ছা, যেমন মনে করেন আমাদের মধ্যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে না, খুবই খাসরা, অথবা মনে করেন এই অপরিষ্কার, অথবা জঙ্গলি মানুষ যাকে বলা হয়, যারা আপনার সভ্যতা পায় নাই। তো জিনদের মধ্যে মনে করেন যারা ইবা থাকে তাদেরকেই ফেরত বলা হয়, আর এর মহিলাদেরকে ফেরতনি বলে আমাদের সমাজে। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু একটা জিনিস মাত্র, এই যে আমাদের সমাজে অনেক দেখি যে এরকম তাকে জিন আসর করছে, জিন ধরছে, এই যে মানুষের ক্ষতি করতেছে জিন, অথবা এরকম শুনছি যে অনেকের সাথে জিন আছে, তারা জিনকে দিয়ে কাজে লাগায়, মানুষের উপর করে, বা এই যে কথাগুলো প্রচলিত আমাদের সমাজে, এটা কতটুকু সত্য বা এর কোনো ভিত্তি আছে কিনা? দুটি জিনিস, একটা হচ্ছে জিনে মানুষকে ভর করে বা ভর করতে পারে, জি, এগুলো প্রমাণিত। কিন্তু এর অর্থই না যে সবটি জিন। মানুষের মেন্টালি প্রবলেম হতে পারে, মানুষের ব্লাড সার্কুলের মধ্যে অসুবিধা হতে পারে, তার আপনার স্বাস্থ্যগত অসুবিধা হতে পারে, এই জন্য বিজ্ঞানীটাকে অ্যাকসেপ্ট করে না। কিন্তু কোরআন বা হাদিস বা ইতিহাস থেকে যেটা জানা যায়, এগুলা হওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 2 হচ্ছে আপনি যেটা বলছেন যে এই আগেকার সময়ে মানুষ গণকরা অথবা যারা জাদু করত, এরা তাদের সাধনার মাধ্যমে তারা জিনকে তাদের কন্ট্রোলে নিয়ে আসতো, এটা তাদের কি ছিল। কিন্তু এখন ম্যাক্সিমাম এগুলো প্রতারণা, যেহেতু মানুষের জিন দেখে না, সুতরাং কিছু বাপ ধরে এসে বলে আমার এত হাজার জিন আমার কন্ট্রোলে আছে, দিস দ্যাট ইত্যাদি ইত্যাদি। তো এগুলো অনেকটা প্রচারণা। নাম্বার 3 হচ্ছে যে সৈয়দনা সুলাইমান আলা নবীজিন আলাইহিস সালাম যেহেতু সব কিছুর উপরে তিনি বাদশাহী করেছেন, সব, হ্যাঁ, সুতরাং তার অধীনে লক্ষ লক্ষ জিন ছিল। এমনকি মসজিদুল আকসা যেটি নির্মাণ করেছেন, এটা জিনদেরকে তিনি নির্মাণ করিয়েছিলেন। এটা সূরা নমলের মধ্যে আলোচনা আছে। এবং সুলাইমান আলাইহিস সালাম তার মেহরাব অর্থাৎ গ্লাসিং করা তার রুম ছিল, ওই রুমের মধ্যে তিনি লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতেন, দেখতেন তার কাজ করছে কিনা। তো সুলাইমান আলাইহিস সালাম 6 মাস আগে ইন্তেকাল করেছেন, কিন্তু ওই লাঠির উপরেই তিনি ছিলেন। জিনরা মনে করছে সুলাইমান এখনো জীবিত, আর সুলাইমান ইসলামকে ভয় পাইত, তারা ভয়ে তারা কাজ শেষ করছে। যে মুহূর্তে তাদের কাজ শেষ হয়েছে, ওই মুহূর্তে ওই লাঠিটা ঘুন পোকা খাইছে, আর ওইটা পড়ে গেছে, সুলাইমান ইসলাম পড়ে গেছেন। পরে এটা গণনা করে দেখা যায় যে 6 মাস আগ থেকেই গুণ পোকায় লাঠিতে ধরছিল। এটা আল্লাহর কুদরত। আর ওই যাতে কাজটা শেষ হয়, এই জন্য আল্লাহ সুলাইমান ইসলামকে দাঁড় করিয়ে রাখিয়ে দিয়েছেন। তো এতে বোঝা যায় জিন আছে, এবং জিন থাকাটা স্বাভাবিক, জিন ভরও করতে পারে, কিন্তু মানে ওই জিন দিয়ে মানুষের বিভিন্ন কাজ করায় বা জিন দিয়ে তার সাধন করে ইত্যাদি, এগুলো আসলের চেয়ে প্রতারণা বেশি। ইন্টারেস্টিং জানলাম, ধন্যবাদ আমাদের সম্মানিত মেহমানকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন ও জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন, ইনশাল্লাহ আমাদের দৈনন্দিন জীবনে জীবনধর্মী জিনিসগুলো আমাদের জানা দরকার, জানা জরুরি। আমরা চেষ্টা করবো এখান থেকে প্রশ্নের জবাব দেওয়া। মতলব একটু আলোচনার দিকে যে আমরা যে আলোচনা ছিলাম আসলে জান্নাতের নিয়ে, দেখেন এই বিষয়টা একটা মানে এই ক্রিটিক্যাল বিষয়। কুরআন বলছে ওয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, তুমি এবং তোমার সহধর্মিনী সাইয়্যিদা হাওয়া তোমরা এই জান্নাতে বসবাস করো, এবং তোমরা খাও দাও ফুর্তি করো, কিন্তু ওই গাছের দ্বারে কাছে যায় না, গেলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনি প্রশ্ন যেটি নিয়ে আসছেন যে জান্নাত তো উদ্বোধন হয় না, এটা আমরাও জানি, কারণ জান্নাত তো হাসরের বিচারের পরে উদ্বোধন হবে। এবং আমরা যতদূর জানি যে জান্নাত সর্বপ্রথম উদ্বোধন করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এর আগে আদম আলাইহিস সালাম প্রবেশ করলেন কিভাবে?
এখানে তাফসীর কারকদের অনেকটি বক্তব্য আছে। একদল তাফসীর কারকের বক্তব্য হচ্ছে যে আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে জান্নাতুল মাওয়া, চিরস্থায়ী জান্নাত যেটা হাসর নসরের পর হবে, ওইখানেই আদমকে দিয়েছেন, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন জান্নাতে দিয়েছেন। তো জান্নাত শব্দের অর্থ হলো বাগান বা বাগিচা, জেনারেল। এই জন্য একদল তাফসীর কারকের মতে হলো যে এই জান্নাতটা আসমানের উপরে ছিল না, এটা জমিনেই ছিল। ওটা জান্নাতুল খুলদ নয়, অর্থাৎ চিরস্থায়ী জান্নাত নয়। এটা একদল তাফসীর কারকের মত। আর একদল তাফসীর কারকের মত হচ্ছে না, জান্নাতটা এটা জান্নাতুল খুলদ ছিল, কারণ আল্লাহ বলছেন কুলনাহ বিতু মিনহা জামিয়া, তোমরা এখান থেকে নেমে পড়ো। তাহলে বোঝা যায় ওরা উপরেই ছিলেন। আরেকদল তাফসীর কারকের মত হলো যে আপনি দেখবেন কেউ একটা বিশাল প্যালেস বানাইছে, এটা উদ্বোধন হবে, ডেট তারিখ দেওয়া হয়েছে, বড় বড় মানুষ আসে উদ্বোধন করবেন, কিন্তু উদ্বোধনের আগে এখানে কিছু গেস্ট প্রাইভেটভাবে যেতে পারে। হয়তো আপনার আত্মীয় স্বজন বা আপনার সম্পর্ক আছে, আপনি গেছেন, উনি আপনাকে সারা প্যালেস দেখাইছে। তো এটা তো ওপেন হওয়ার জন্য প্রতিবন্ধক নয়। তো ঠিক আদম আলাইহিস সালামকে হয়তো আল্লাহ এইভাবে দিতে পারেন। আরেকদল তাফসীরকারের মত হচ্ছে যে আসল বিষয়টি হচ্ছে যে ওই যে আলোচনাটা করলাম, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে কিন্তু আল্লাহর আরশ কুরসি, মুনতাহার উপরে কেউ যাওয়ার কোনো পারমিশন নাই, এমনকি জিবরিলও দিতে পারে না। তো সিদরাতুল মুনতাহার নিচে হচ্ছে বাইতুল মামুর, ওই এরিয়াটা তো জান্নাতের এরিয়া। তো এইখানে ফিরিস্তারা ছিলেন, এইখানে ইবলিস ছিল, এইখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া ছিলেন। আর এইটাকে আল্লাহ জান্নাত বলেছেন, কারণ জান্নাত অর্থ বাগবাগিচা। তো এই আসলে বোঝা যায় যে এইটাই বেশি মানে অথেন্টিক হওয়ার সম্ভাবনা, পসিবিলিটি। বাকি আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু পসিবিলিটি এটাই যে জান্নাতের এই যেভাবে আমরা জানি মেরাজের ঘটনা আমরা দেখছি যে প্রথম আসমানে এক নবীর আল্লাহ রসুল পাইছেন, দ্বিতীয় আসমানে এক নবীরা পাইছেন, এইভাবে প্রত্যেক আকাশে আকাশে নবীদেরকে পাওয়া হয়েছে। তো এই বায়তুল মামুর, সিদরাতুল মুনতাহা, ওই যে এরিয়া ছিল, ওইখানে আদম আলাইহিস সালাম রাখা হয়েছিল, এবং আল্লাহ বলছেন ওই যে আদম উসকুন আনতা, তুমি ওই এরিয়াতে বসবাস করো। আর নিষিদ্ধ এরিয়াটা দেখিয়ে দেওয়া হচ্ছে যেখানে শয়তানকে কি করা হয়েছে। এটি জিনিস আমরা জানলাম একটা জিনিস, শুধু দর্শক অবশ্যই আপনারা আমাদের কারণ গতকাল আমরা যে আলোচনা করছিলাম মতো আমাদের সমাজে প্রচলিত জিনিস যে আল্লাহ বলছেন তুমি গাছের কাছে যাইও না, ধারের কাছে যেও না। কিন্তু আমাদের সমাজে প্রচলিত যে এরকম গাছের ফল ছিল, আদম হাওয়া ফলটা খেয়েছেন, এবং এভাবে বলছে না আদম আল্লাহ সালাম খাননি, হাওয়াকে খেয়েছেন, উনি আদম আল্লাহ সালামকে খাওয়াইছেন। এই যে প্রচলিত কিছু কথা আমাদের সমাজে প্রচলিত, এটা কি কথাগুলো কি আসলে অথেন্টিক কিনা, বা এটা কোনো দলিল ভিত্তিক কথাবার্তা আমরা শুনছি কিনা? যেখানে প্রথম জিনিস হচ্ছে যে কোরআনে করিম যে একটি অথেন্টিক বুকস, এবং এটা যে আল্লাহ কর্তৃক যে মানে একমাত্র কিতাব, এর প্রমাণ হচ্ছে কোরআনের প্রতিটা শব্দ। আগে মানুষ যেগুলো বলছে এইগুলাকে মানে আগে কিন্তু ওই ধরেন আপনি ওই আজ থেকে 10,000 বছর আগে ইতিহাস ছিল না, এটা লোকমুখে যেগুলো শুনে শুনে, অথবা যে মানুষ আগের যে কিতাব তাওরাত, জবুর, ইনজিল, যেটাকে এখানে আপনি মনে করেন তালমুদ বলেন, অথবা বাইবেল বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন, ওইগুলা থেকে অনেক ইচ্ছা কাহিনী কিন্তু চলে আসে ওইখানে। এর সবগুলা কিন্তু সত্য নয়, কারণ ওই কিতাবগুলো তো বিকৃত হয়ে গেছে। এই জন্য দেখা যায় যে যখন সাহাবায়ে কেরামের প্রথম গ্রুপটা আবিসিনিয়া গেছিলেন হাবশায়, তখন মক্কা থেকে কুরাইশরা একদল প্রতিনিধি পাঠিয়েছে এই বলে যে এরা আমার সন্ত্রাসী, এরা সন্ত্রাস করে চলে গেছে, এদেরকে তোমরা ধরে পাঠাও। এবং তারা অভিযোগ করছে যে এরা ঈসা আলাইহিস সালাম বিরোধী, কারণ তখন হাবশার বাদশাহ ছিলেন নাজ্জাশী, ইনি ঈসাই, তারা তাকে কি করার জন্য এই অভিযোগ দিছে। তখন নাজ্জাশী যখন তাদেরকে কল করেছেন সাহাবায়ে কেরামকে, তখন সাহাবায়ে কেরাম পরামর্শ করেছেন যে আমরা একজনকে প্রতিনিধি নিয়োগ করি যিনি বাদশার সাথে কথা বলবেন। তো জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আলী রাদিয়াল্লাহর ভাই, ওনাকে মুখপাত্র হিসেবে নিয়োগ করা হয়েছে। তো জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেছেন যে আমি যদি আমার নিজের পক্ষ থেকে বক্তব্য দিই, এটা ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, এর চেয়ে ভালো হবে যে আমি আল্লাহর কোরআন থেকে জবাব দিই। তো নাজ্জাশী যখন জিজ্ঞেস করেছে যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমাদের ধারণা কি, তখন তিনি সূরা মারিয়ামের 2 নম্বর রুকু তিলাওয়াত করতে শুরু করছেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। তো জাফর
রাদিয়াল্লাহ বলেন, আমি যখন তিলাওয়াত করি তখন দেখি নাজ্জাশীর চোখ থেকে পানি পড়ে পড়ে দাড়ি পর্যন্ত ভিজে যাচ্ছে। অর্থাৎ সে দেখছে যে এই যে কথাগুলা এটা বাইবেলও বলে নাই, ইঞ্জিলও বলে নাই, এত অথেন্টিক কথাগুলো বলছে যে ঈসা আলাইহিস কীভাবে জন্ম হয়েছেন, কীভাবে সৃষ্টি হয়েছেন, কোথায় হয়েছেন, এইগুলা। এতে বোঝা যাচ্ছে কোরআনে করিম তার প্রতিটি শব্দ এমনভাবে বাছাই করা হচ্ছে যে আগের যে ভুল ধারণা ওইটাকে কী করছে, দূরীভূত করছে। যেমন মনে করেন গতকালকে আমাদের কলার যে আপনাদেরকে প্রশ্ন করেছিলেন যে আদম আলাইহিস কোন ফল খেয়েছিলেন। আসলে মানে আদম আলাইহিস সালাম কোন ফল খেয়েছেন এটা কিন্তু কোনো অথেন্টিক সোর্সে পাওয়া যায় না, এবং ফল খাইছেন কিনা এটাও পাওয়া যায় না। যেটা আমি বললাম যে কোরআন বলছে তিনি গাছের স্বাদ গ্রহণ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথমে হাওয়ায় খাইছেন, পরে আদমে খাইছেন, এগুলো আসলে কতটুকু, এগুলো আসলে মানে কোরআন ভিত্তিক কথা নয়, এগুলা ওই আগের ইসরায়েল বর্ণতে আসছে। কারণ কোরআন বলছে যখন আল্লাহ আদম আলাইহিস ইসলামকে জিজ্ঞেস করলেন যে তোমাকে কি আমি নিষেধ করি নাই ওই গাছের দ্বারের কাছে যেতে, তখন আদম আলাইহিস ইসলাম বলতে পারতেন আল্লাহ আমি তো গাছের দ্বারের কাছেও যাইনি, আমি তো জান্নাতে ছিলাম। বুঝছেন, আপনি গাছের দ্বারের কাছে না যাওয়ার কথা বলে ফল খাইতে নিষেধ করেছেন, এটা আমি বুঝি নাই, এটা বলতে পারতেন। কিন্তু আদম আলাইহিস এইটা না বলে আল্লাহ বলছেন কালা রব্বানা জলামনা, যে হে আল্লাহ আমি এবং আমার ওয়াইফ আমরা উভয় জুলুম করে ফেলেছি। তাহলে কোরআন বলছে না কে আগে খাইছেন কে পরে খাইছেন। এক নাম্বার 2 হচ্ছে যে আমরা ওয়াজেও শুনছি বা বিভিন্ন বইতে লেখা আছে যে জান্নাতের ভিতরে আদম আলাইহিস ছিলেন, আর ওই জায়গা থেকে ইবলিস সাপের সাথে বন্ধুত্ব করে সে জান্নাতে প্রবেশ করে, এবং এইভাবে সে আদমকে প্ররোচনা দেয়। ওইগুলো কিন্তু কোরআন হাদিসের কথা নয়, এগুলো আগে অন্য কিতাব থেকে আসছে। এখানে এটা একটা মানে মানুষে তার বুদ্ধি দিয়ে বানাইছে, সে জান্নাতে ঢুকলো কীভাবে, আদম আলাইহিস সালাম পাইলো কীভাবে। কিন্তু কোরআন বলছে ফাওয়াস ওয়াসালাহুমা, সে ওয়াসওয়াসা দিছে তারা উভয়কে। ওয়াসওয়াসার বাংলা হচ্ছে প্ররোচনা। এখন প্রশ্ন আসছে যে প্ররোচনাটা কিভাবে দিল, তো প্ররোচনা কিভাবে দিল এই যুগে বুঝে আমাদের জন্য কষ্ট নয়। কারণ আপনি দেখবেন টেকনোলজির কারণে মোবাইল দিয়া কাছাকাছি বসার দরকার নেই, আপনি মোবাইল দিয়া টেক্সট করে অথবা মনে করেন আপনার ওই ভয়েস মেল দিয়া অথবা ইমেল করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মেসেজ পাঠিয়ে দিচ্ছি, ইনফরমেশন আমরা চেঞ্জ করছেন। এমনকি দেখা যায় যে কানাডা থেকে মহিলা পাগল হয়ে বাংলাদেশে চলে গেছে, রাশিয়া থেকে চলে আসছে, এটা মোবাইলের মাধ্যমে। তো মানুষ যদি তার বুদ্ধি দিয়া মোবাইলের মাধ্যমে এগুলো করতে পারে, আর এটা মোবাইলের মাধ্যমে বাতাসের মাধ্যমে, তো ইবলিস তো সে নিজেই এগুলার মাস্টার, যার কারণে সে করছে কি ওই ওয়াহির পদ্ধতিটারে সে কপি করছে। এবং এটাই বলা হচ্ছে যে ওয়াহির ব্যাপারে হাদিসে আসছে আল্লাহ রসুল বলছেন ওয়াহির প্রথম দাব ছিল মিসলা সালসালাতিল জারাসে, মৌমাছির বুন বুন আওয়াজের মতো অথবা ঘন্টির আওয়াজের মতো একটি আওয়াজ আমার কানের মধ্যে আসতো, আর ওইটা বোঝা আমার জন্য কষ্টকর ছিল। তো জিবরিল আমাকে এটা বলে দিতেন যে এই মেসেজ আপনার জানানো হচ্ছে। আদম আলাইহিস সালাম একই কথা বলছেন যে জান্নাতের মধ্যে আমি শুনছি আমার কানের মধ্যে আওয়াজ আসছে, আর আওয়াজ আমাকে এইগুলা বলছে যে তুমি এই গাছের ফল যদি খাও তাহলে তুমি চিরস্থায়ীভাবে এখানে থাকতে পারবে এবং তুমি আর মৃত্যুবরণ করবে না। এটাই তো প্ররোচনা, মানুষ অন্তরের মধ্যে প্ররোচনা দেওয়া। একই কথাটা বলছে সূরা নাসে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয় শয়তান, জিনদের মধ্যে শয়তানরা এবং মানুষের মধ্যে শয়তানরা। সুতরাং মানে এই যেটা আপনি বলছেন যে ফল আগে হাওয়ায় খাইছেন বা আরও ঘটনা আমাদের আছে, অনেকে বলে বা বইয়ের মধ্যে লেখা আছে এর কারণে মহিলাদের পিরিয়ড হয় নাউজুবিল্লাহ, এরপরে মহিলাদের প্রসব বেদনা হয় ইত্যাদি, এটা তাদের শাস্তি। এই যে সুন্দর একটা জিনিস জানালেন মহতারাম, আমরা মেন কথা থেকে একটু দূরিত হচ্ছি, আবার সেই জিনিস জানা দরকার। আমাদের সমাজে যেটা আমরা বরাবর বলি, এই যে ইসলামকে নিয়ে ধর্মকে নিয়ে অনেক কুসংস্কার আমাদের এত বেশি প্রচলিত আমাদের সমাজে, এবং দুঃখজনক সত্য এটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। অবশ্যই এই কুসংস্কারগুলো আমাদের সমাজে এত বেশি এস্টাবলিশ হয়ে গেছে যে আসল জিনিসটা বাদ দিয়ে আমরা এই জিনিসগুলো বেশি নষ্ট করতেছি। এবং আপনি দেখবেন মনে করেন আমাদের আমরা কালকে যে আলোচনা করেছি, আমাদের সমাজে ধর্মের বিভিন্ন টাইপ আছে। ওই যে আপনি মনে করেন বাউল সমাজ, অথবা মনে করেন আপনার ওই যে তারা এই মাঝারিপন্থী গাঁজা খায়, এটা সামাজিকভাবে নিষিদ্ধ, কিন্তু তারা বলে এটা ইবাদত। এইটা পক্ষে দলিলও দেয়, কোরআন থেকেই দেয়। কীভাবে দেয় তার কারণ হচ্ছে
কোরআনে করিমের ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা দিতে হলে আপনাকে ওই নিজের মন গড়া কোনো ব্যাখ্যা দিতে পারবেন না। আমাদের হাদিসে কোরআন সুন্নাহর আলোকে আনতে হবে আলোচনা, এবং কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা দিচ্ছে, তাহলে কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা দিতে হবে, অথবা রসুল সাল্লাল্লাহু হাদিস দিয়া, অথবা সাহাবাই কেরামের আমল দিয়া, অথবা সাহাবাইকে। এই জন্য বলা হচ্ছে যে খাইরুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তোমাদের জন্য 3টা যুগ স্বর্ণের যুগ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবাই কেরামের যুগ এবং তাবিঈনদের যুগ। আমরা ফিরাজ মোহতারাম, আমরা এই যে রাসূল সাল্লাম যুগ, তাবিঈন যুগ, সাহাবায়ে কেরামের সাদিক, আমরা আমাদের এই কি শিখার আছে এখান থেকে আমরা চেষ্টা করবো জানার জন্য। চলো হচ্ছে আমাদের সময় দর্শক আছে, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন জি আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন বলেন। জি, আমার একটা প্রশ্ন হইলো, আমরা তো নামাজের সময় যে মহিলারা মাথা উতা ডাইকা নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে যদি দেখি এক দুকটা চুল বাড়ি রয়েছি, কেন নামাজ হইব নি? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। প্রশ্ন একদম ক্লিয়ার, জাযাকাল্লাহ খাইর। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমাদের এই জিনিসগুলো জানা দরকার মতো, এই যে ইবাদতের ক্ষেত্রে সঠিকভাবে ইবাদতটা আমরা করতে পারতেছি না, ইবাদত যে নিয়মকানুনগুলো আছে সে পুঙ্খানুপুঙ্খ পালন হচ্ছে কিনা, এবং এটার সাথে কিন্তু আমাদের ইবাদত মানে অ্যাকসেপ্টেন্সের ব্যাপার। যে প্রশ্ন করছেন আমাদের সম্মানিত দর্শক যে উনি সালা শুরু করছেন, কাবার ঠিকই করছেন সব কিছু, কিন্তু পরে দেখেন যে তার এক চুল বের হয়ে আসছে, তাহলে কি সালার ক্ষতি হবে কিনা? আসল বিষয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে মা বোন নামাজের সময় তো অবশ্যই তারা চুল ঘুরিয়ে রাখতে হইব, এবং টপ টু বটম তারা ঘুরিয়া নামাজ পড়তে হইব। এখন আপনি যেটা কইছেন যে নামাজ পড়ার পরে যদি দেখা যায় 1টা বা 2টা চুল বাহির হয়ে গেছে, নামাজ হইব কিনা, তো আসল বিষয় মানে চুল গুড়া আপনি তো বা প্রত্যেক মা বোনের নামাজের আগে সতর্কতার সাথে মাথা ঘুরিয়া নামাজ পড়ছেন, কিন্তু নামাজের পরে আপনি দেখছেন একটা চুল বাহির হয়ে গেছে, এটার লাগে নামাজ নষ্ট হইতো নাই। তার কারণ চেষ্টা করার বাদে মানুষ যদি তার অজান্তে কিছু হয়, এটার লাগে গুণাগার হয় না। নাম্বার 2 হচ্ছে মানে নামাজ নষ্ট হওয়ার লাগি অতটুক জিনিস লাগবো যেটা অন্তত অনুমান করা যায় যে এক গুছা চুল বাহির হয়েছে, 1-2টা চুল তো এটা দেখার মতো নাই। যেভাবে মাসলা হইল যে আমরা যখন সিজদা দিমু, সিজদার সময় 7টা অঙ্গ দিয়ে সিজদা দিতে হইব, কপাল, নাক, 2 হাতের গাঁথা এবং 2 হাঁটু এবং 2 পায়ের আঙ্গুল। এখন কেউ যদি সিজদার সময় কোনো অসুবিধা ছাড়া পাও পুরা শূন্য রাখি দেয়, মাটির বোয়ায় না, কমপ্লিট সজদা, তাইলে তার নামাজ হইতো না। কিন্তু লম্বা সজদা দিছে, মাঝে মধ্যে উঠে গেছে, এটার কারণে তার নামাজ নষ্ট হইতো নাই। তার কারণ হইল পরিপূর্ণ হয়ে আসিল, হয়তো একবার উঠছে আবার লাগাই দিছে। একইভাবে এহরামরত অবস্থায় একজন পুরুষের লাগে পরিপাটি পোশাক পিন্ধা যাইজ নাই, যেমন সাজানো গুছানো পোশাক যেটা আমরা পিন্ধি, 2টা চাদর পিনতে হইব। এখন এহরামরত অবস্থায় এই হাজির সাহেব গেছেন মক্কা মুকাররমাত কোনো এই সফর মাঝে পোশাক কেনার লাগি, জামা কেনার লাগি। এখন জামাইটা তো গাদ দিয়ে দেখতে হইবা তার ফিট হয় কিনা, এই সময় উপরের চাদর খুলিলে যদি শুধু জামাটা গাদ দেন ফিটর কিনা দেখবার লাগে, এরপরে খুলিলেন, এটা এখন তার এহরাম নষ্ট হইতো নাই। হ্যাঁ, এহরাম তখনই নষ্ট হইব যদি কোনো এহরামরত হাজি হিসাবে যদি পুরুষ হইন, তার মাথারে অথবা ফাউরে সারা রাত্রে তান গুড়িয়া রাখিয়েছেন, তাইলে তান মানে দমাইব। একইভাবে মামুন যারা আসেন তারা এহরামটা হলো চেহারার উপরে, এখন চেহারা গুড়িয়ে রাখি দিচ্ছেন সারা রাত্রে, তাইলে তার উপরে দমাইব। তো যেভাবে আপনি জিজ্ঞাসছেন ঠিক একই মাসলা হইল যে আপনি চেষ্টা করছেন চুল গুড়িয়ে নামাজ পড়ছেন, বাদে দেখছেন আপনি যে একটা চুল বার হয়ে গেছে, এটা ওইতে পারে নামাজের বাদে বার হয়েছে, অথবা এটা ওইতে পারে যে আগে ভুলবশত এটা ঢুকছে না। 1-2টা চুল যেটা স্বভাবত লক্ষ্য হয় না, এটা বাহিরিলে নামাজ নষ্ট হইতো না ইনশাআল্লাহ। আপনার এই মানে তীক্ষ্ণ চিন্তার লাগে আল্লাহ আপনারে যাজা দান করুন। আমিন। জাযাকাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, ধন্যবাদ সে প্রশ্নের জন্য, জাযাকাল্লাহ খাইর। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আপনারা জানেন অনুষ্ঠানটা আমি খুব অল্প সময় ধরে করি, প্রতি সোমবার মঙ্গলবার আমরা চেষ্টা করি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য এখান থেকে, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি, এবং পাশাপাশি আপনাদের প্রশ্ন তো আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন অনুষ্ঠানের ব্যাপারে, এবং আপনি যদি জানার ইচ্ছা থাকে কোনো কিছু আমরা নির্দ্বিধায় প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব প্রশ্নে জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবেন ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন আপনার স্বাগতম, মোবারকবাদ। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব প্রিয় দর্শকবৃন্দ। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 02351507 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান gmail.com এড্রেসে। আমাদের অনুষ্ঠান অফিস রয়েছে আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান নূরী সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার মোহতারাম। আমরা যে আলোচনায় ছিলাম, আলোচনায় যাবো তার আগে আমি একটু অনলাইনে প্রশ্ন নিয়ে আসি, আমাদের কয়েকটা প্রশ্ন জবাব দিতে হয়। আমাদের বোন প্রশ্ন করছেন যে ওকে, বলছেন যে পুরুষ এবং মহিলাদের নামাজের কোনো পার্থক্য আছে? উনি শুনছেন যে মহিলাদের নামাজ পুরুষের মতো না। যেমন আসল বিষয় পুরুষ আর মহিলার নামাজের কোনো পার্থক্য আছে কিনা এ ব্যাপারে কিছু বিতর্ক আছে। বিতর্কটা হচ্ছে, একটি হচ্ছে তো কিছু পার্থক্য আছে, যেমন মনে করেন একজন পুরুষ যখন নামাজ পড়বে তার জন্য পোশাক নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডেকে রাখলেই হবে, কিন্তু মা বোনদেরকে টপ টু বটম ডেকে নামাজ আদায় করতে হবে। আরেকটি হচ্ছে যে যদি জামাতে নামাজ আদায় করেন আর ইমাম সাহেব ভুল করেন, তো পুরুষ হলে মুখ দিয়ে সুবহানাল্লাহ বলে লুকমা দিবে, আর মহিলা হলে এইভাবে হাতে আওয়াজ দিবেন, মুখ দিয়ে বলবেন না। আর বাকি যেগুলো আছে রুকু সিজদার মধ্যে মা বোনদের এবং পুরুষদের মধ্যে ব্যবধান আছে কিনা, এটা মানে এই একদল বলেন যে এটার মধ্যে কোনো ব্যবধান নাই, সমান। আর আরেক দল বলেন না, মা বোন যারা আছেন তারা রুকু এবং সিজদার সময় একটু জড়সড় হয়ে সিজদা দিবেন, পুরুষের মতো নয়। তো উভয় পক্ষেই দলিল আছে, সুতরাং এগুলা ফরজ ওয়াজিব কিছু নয়, যার যেভাবে সুবিধা হয় এইভাবে নামাজ আদায় করতে পারবেন। এবং সাহাবাই কেরাম তাবেঈনদের যুগে এইভাবে নামাজ আদায় করা হচ্ছে। কোনো মহিলায় মানে পুরুষের মতো রুকু সিজদা করেছেন, আর কেউ কেউ মানে একটু জড়সড় হয়ে করেছেন। তো এইগুলা তেমন একটি ব্যবধান কিছু নয়। আশা করি ক্লিয়ার ছিল। আপনার ধন্যবাদ আছে আপনার প্রশ্নের জন্য। আমাদের এক ভাই প্রশ্ন করছেন, ইমরান খান। ওকে, উনি বলছেন আমরা কিভাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে নিরাপদ রাখবো, বাঁচবো কীভাবে? আমাদের প্রতি মুহূর্তে বলে আমি চেষ্টা করি সালাহ শরীফ আদায় করার জন্য, কিন্তু মাঝে মাঝে পারি না, এবং অনেক সময় মনের মধ্যে অনেক চলে আসে, খারাপ চিন্তা চলে আসে। কীভাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে বা খারাপ চিন্তা থেকে নিজেকে বাঁচাবো? জি ভাই, আসল বিষয় শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য যেটি আমরা আমাদের আগে একজন কলার করেছিলেন, যেহেতু শয়তানকে আমরা দেখি না কিন্তু শয়তান আমাদেরকে দেখে, এইটাকে আমাদের পরিভাষায় গেরিলা যুদ্ধ বলে। তো গেরিলার মধ্যে আপনি যে দুশ্মন দেখেন না, যাকে দেখেন না, তার থেকে বাঁচা খুবই কষ্ট। এই জন্য আমরা ওই শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর হাওলা হতে হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কোরআন তিলাওয়াতের সময় তাউজ পড়া, এবং যদি কোনো সময় ওয়াসওয়াসা চলে আসে তো সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, আর নিয়মিত নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মধ্যে লিপ্ত থাকা, আর বিশেষ করে এই সূরা ইখলাস, ফালাক, নাস তিলাওয়াত করা। আর আপনি যদি বলতেন ওই যে মনের মধ্যে ওয়াসওয়াসা আসে অথবা প্ররোচনা আসে, তো এই জন্য কোরআন আমাদেরকে বলছে যে সবসময় আল্লাহর জিকিরের মধ্যে নিজের আপনার ওই জিহ্বার তাজা রাখা, অর্থাৎ সবসময় জিকির করতে থাকা। যদি দেখা যায় মুখ দিয়ে জিকির করতে মানে ভালো লাগতেছে না, তো দিলে দিলে জিকিরের মধ্যে থাকা। কারণ কোরআন বলছে ওমান ইয়াশু আন যিকরির রাহমান নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যারা আল্লাহর জিকির থেকে উদাসীন থাকে, জিকির করে না, তাদের উপর শয়তান প্রভাবান্বিত হয়ে যায়। তো শয়তান থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে যে আমরা সবসময় জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মধ্যে থাকবো, আর আল্লাহর ধ্যান, আল্লাহর খেয়াল রাখবো। তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। জাযাকাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস মাত্র, কারণ শয়তান আমাদের সাথে আছে, এবং দেখবেন যে আমরা বলি না যে আমাদের নফস, জি জি, বড় শয়তান, এই যে নফস কন্ট্রোল করা। আমরা সাধারণ মানুষ, আমাদের ঈমান খুবই দুর্বল, যেটা আমরা প্রতিদিনই আলোচনা করছি ঈমান নিয়ে, এবং আমাদের জন্য খুবই কঠিন যে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচানো এবং সঠিক পথে থাকা। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান। ভাই আমাদের আর ভাই কবির ভাই প্রশ্ন করছেন যে মিথ্যা কথা বলা কি ধরনের গুনাহ? কাউকে খুশি করার জন্য কি ওকে, কাউকে খুশি করার জন্য কি কোনো মিথ্যা বলার অনুমতি আছে কিনা? জি ভাই, প্রথম বিষয় হচ্ছে মিথ্যা কথা হচ্ছে
আকবরুল কাবাইর, বড় বড় কবিরার মধ্যে একটি। আর হাদিসে আসছে আল কিযবু উম্মুল খাতা, যে মিথ্যা হচ্ছে সমস্ত গুনার মা বা ফাউন্ডেশন। এই জন্য মিথ্যা থেকে আমরা বাঁচতে হবে, এবং মিথ্যা কথা আপনি কাউকে খুশি করার জন্য বলা অবশ্যই জায়েজ হবে না, কারণ কাউকে খুশি করা আমার উপর ফরজ নয়। তবে হ্যাঁ, যদি আপনি দেখা যায় এমন মিথ্যা কথা বলা যায়, তখন যদি দেখা যায় যে দুইজন মানুষের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে এবং এখানে একটি মিথ্যা কথা বললে ঝগড়াঝাটি বন্ধ হয়ে যাবে, এই ক্ষেত্রে আপনি মিথ্যা বলতে পারেন, কারণ এটা আপনি ক্ষুদ্র ক্ষতিকে ধারণ করে বৃহত্তর ক্ষতি থেকে বাঁচার জন্য। নাম্বার 2, এমন কোনো ফিতনার সম্মুখীন আপনি হয়েছেন যে ফিতনার কারণে এই জায়গাতে আপনি মিথ্যা না বললে আপনার জান চলে যেতে পারে, অথবা বিশাল কোনো সমস্যায় আপনি পড়তে পারেন। তো এই ক্ষেত্রে আপনি মিথ্যা বলতে পারেন, কিন্তু এই ধারণা থাকতে হবে যে মিথ্যা বলাটা সবসময় গুনাহের কাজ, অর্থাৎ বিশাল ফিতনা থেকে বাঁচার জন্য। কিন্তু অন্য কাউকে খুশি করার জন্য, অথবা অনেক সময় রসিকতা করে, অথবা হাসি ঠাট্টা করে মিথ্যা বলা, এটা জায়েজ নয়, কারণ মিথ্যা সবসময় মিথ্যা, এবং মিথ্যা এটা বড় গুনার মধ্যে অন্তর্ভুক্ত। ধন্যবাদ ভাই আমাদের সুন্দর প্রশ্নের জন্য। মোহতারাম, আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আমাদের ভাই, যেটা আমাদের টপিকের সাথে বলছেন যে আসলে আমি অনুষ্ঠান আপনাদের রেগুলার দেখি এবং আপনার ইমান নিয়ে আলোচনা করছেন। বলছে আমি একটু কনফিউজড যে আসলে ইমান আছে কিনা আমি কীভাবে বুঝবো, আমার যে ইমান আছে এবং আমার ইমানটা সঠিক আছে কিনা আমি কীভাবে বুঝবো, আমাকে একটু যদি কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করে জানাতেন। জি ভাই, আসল বিষয় এই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আসলে আমি যে ইমানদার বা আমার ইমানটা যে সঠিক আছে এটা আমি বুঝবো কীভাবে। আমি ইমানদার এটাই তখনই বুঝবো যখন দেখব যে ইমানের প্রত্যেকটা কথা এবং কাজকে আমি অন্তর দিয়ে বিশ্বাস করি, আমি আল্লাহর হুকুম রসুলের তরিকাকে শ্রদ্ধা করি এবং যথাসম্ভব আদায় করার চেষ্টা করি, এবং আমি ইমান বিরোধী কোনো কাজ দেখলে এটা আমার কাছে অপছন্দনীয় হয়। এটি হচ্ছে মানে ইমান থাকার লক্ষণ। আর ইমান আমার সঠিক আছে আমি বুঝবো যদি এটা কোরআন এবং হাদিসের আলোকে থাকে, অর্থাৎ আমার যে ইমানের বিষয়গুলো যদি দেখা যায় যে এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলছে, সাহাবা কেরামের আমলের সাথে মিলছে, কোরআন হাদিসের সাথে আমলের সাথে মিলছে, তাহলে বোঝা যাবে যে আমার ইমান সঠিক আছে। আর যদি দেখা যায় যে কোরআনের সাথে মিলে নাই, হাদিসের সাথে মিলে নাই, অথবা সাহাবাই কেরামের জীবনের সাথে মিলে নাই, তাহলে বোঝা যাবে আমার ইমানের মধ্যে বেজাল আছে। আমাদের সমাজের বহু প্রচার যে আমি নামাজ আদায় না করলে আমার ইমান শক্ত আছে। অবশ্যই। তাহলে আমরা এই যে কথাটা বললেন, আমাদের দর্শক সমাজের প্রশ্নটা করলেন যে আসলে আমার ইমানের অবস্থানটা কি, জি আমার কোথায় আছে, আসলে ইমান আছে কিনা, বা আসলে আমার ইমানের লেভেলটা কি, কোথায়। আমরা একটু আলোচনা ফিরে আসবো, তার একটা প্রশ্ন নিয়ে এসে ইনশাআল্লাহ দেখি ক্যাসেল লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, জি কি প্রশ্ন বলেন। আমার হুজুর একটাই প্রশ্নটা হইল, ধরেন আমি এশার নামাজ পড়ি, এশার নামাজ জামাতে সহিত পড়িয়া এখন ধরেন সূরা মুলক পড়তে পারলাম না কাজের কারণে, তো কাজে চলে আসলাম। আমি যদি আবার উজু চলে যায়, সূরা মুলক যদি পড়ি উজু ছাড়া মোবাইল দেখা, তাহলে কি সমান সওয়াব পাওয়া যাবে কিনা? ওকে, বুঝতে পারছি, খুব গুরুত্বপূর্ণ। আর আমরা অন্য সময় যদি খালি মোবাইলের মধ্যে কোরআন পড়ি, তাহলে আমরা যে দেখিয়া কোরআন পড়ি ওইটা সমান সওয়াব পাবো কিনা? আচ্ছা, আপনি মোবাইলে দেখে দেখে পড়ার কথা বলতেছেন। জি জি, ওটা কি আমরা নরমাল যেভাবে পড়ি কোরআনটা ও সমান সওয়াব পাবো কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। জি মোহতারাম, প্লিজ। জি জনাব, কয়েকটি মানে বিষয় আপনার প্রশ্ন থেকে বের হয়ে আসছে। একটি হচ্ছে আপনি সূরা মুলক রাত্রে তেলাওয়াত করার যে ফজিলত আছে, এই তেলাওয়াত করার চেষ্টা করেছেন, কিন্তু কাজের ঝামেলার কারণে আপনি এশার পরে সূরা মুলক পড়তে পারেন নাই, সেহেতু আপনি কাজের ওইখানে গিয়ে আপনি যদি মোবাইল দেখে তেলাওয়াত করেন আর ওযু না থাকে, তাহলে এটা ঠিক আছে কিনা। প্রথম বিষয় হচ্ছে যে সূরা মুলক এশার বাদেই পড়তে হবে, এটা হাদিসে আসে নাই। হাদিসে আসছে রাত্রের ভিতরে যদি আপনি সূরা মুলক তেলাওয়াত করেন তাহলে এই ফজিলত হবে। এখন রাত্রের ভিতরে আপনি মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় পড়ার চেষ্টা করবেন, কিন্তু আপনি হয়তো কোনো ব্যস্ততার কারণে অথবা কোনো ঝামেলার কারণে কোনো একদিন আপনি রাত্রে ওই সূরা মুলক তিলাওয়াত করতে পারেন নাই, আপনি যদি পরের দিন তিলাওয়াত করেন সমান সওয়াব পাবেন। কারণ আল্লাহ সূরা ফুরকানে বলছেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা,
যে আল্লাহ রাতকে দিনের খলিফা, দিনকে রাত্রের খলিফা বানিয়েছেন, অর্থাৎ রাত এবং দিন চক্রাকারের মতো ঘুরে। তো যারা রাত্রের নফল এবাদত অসুবিধার কারণে দিনের বেলায়ও করে, আমি আল্লাহ তাকে সমান সব দিব। সুতরাং আপনি দিনে পড়লে হবে যদি অসুবিধার কারণে রাত্রে না পড়েন। এখন প্রশ্ন হচ্ছে যে মোবাইলে আপনি সূরা মুলক যদি অজু সারা পড়েন তাহলে সমান সব পাবেন কিনা? অবশ্যই সমান সব পাবেন। আপনার এরপরের প্রশ্ন যেটি হচ্ছে যে স্বাভাবিকভাবে তিলাওয়াত যদি আপনি মোবাইল দেখে পড়েন তাহলে কোরআন কারীম দেখে পড়ে যে সওয়াব, মোবাইল দেখে পড়লে সমান সওয়াব নেই, অবশ্যই সমান সওয়াব। কারণ কোরআন কারীম যেটা হার্ড কপির মধ্যে আছে এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, এটা পরবর্তী সব প্রিন্ট করা হয়েছে আমাদের সুবিধার্থে। আর ডিজিটাল যুগে এসে আমরা দেখছি মোবাইলের মধ্যে কোরআন এটা পাওয়া যাচ্ছে। তো আপনি কোরআন যদি মোবাইল দেখে দেখে পড়েন সমান সওয়াব পাবেন। এবং মোবাইলের যে কোরআনের যে আয়াত আছে এটা যদি আপনি আঙ্গুল দেন তাহলে অজু ছাড়া আঙ্গুল দিলে গুনাহ হবে না, তার কারণ আপনি ওই যে স্ক্রিনের উপর আঙ্গুল দিচ্ছেন, এই হিসাবে আপনি গুনাহ হবে না এবং সওয়াব সমান পাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আপনার প্রশ্নের ধন্যবাদ। মোহতারাম, আসলে ভালো লাগে যখন আমাদের সম্মানিত দর্শকরা ইবাদতের ব্যাপারে আগ্রহ দেখি প্রশ্ন করেন। কারণ মানে কি আমরা অনুষ্ঠানতে হলেও আমাদের দর্শকদের রিচ করতে পারতেছি, আমাদের জানানো হচ্ছে যে আমরা একটু আমাদের মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমাদের এই যে কাজগুলো জরুরি। এই যে মুসলিম কোরআন পড়বে, কোরআন থেকে শিক্ষা অর্জন করবো, আমরা আমাদের ইবাদতগুলো যে আছে আমাদের আনুষ্ঠানিক যে ইবাদত সেগুলোর পাশাপাশি আমরা এক্সট্রা ইবাদত করবো আল্লাহর নৈকট্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। এটা আমাদের সবার করা দরকার এবং আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। এবং আমাদের কমিউনিটিতে যে আগ্রহ আছে জানার, সঠিকটা বোঝার এবং ইবাদত করার, এটা তো সবচেয়ে বড়, এটা বড় যে হ্যাঁ, যে আমরা হলো কিছুটা হলো যে একটা সচেতন করতে পারতেছি যে আমাদের শুধু মুসলিম নামে মুসলিম হলে হবে না। এই যে আপনি কিছু আগে বলেন যে আমরা সালাহ আদায় না করলে ইমান তো আছে আমার, কিন্তু আসলে ইমান কি আছে? ইমানের অবস্থানটা কোথায়? আমরা যে ইমান যে চলে যায়, ইমান যে উঠানামা হয়, ইমান যে ভেঙে যায়, এই জিনিসটাও আমাদের ধারণা অবশ্যই। আমরা আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। প্রথমে আমরা যে আলোচনায় ছিলাম যে ইমানের, আমাদের সময় দর্শক যে প্রশ্ন করছে যে আসলে ইমানের অবস্থানটা কোথায়, আমরা কি করতেছি, আমাদের ইমান কিভাবে বাড়বো বা কিভাবে আমার ইমানটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা, আবার ইমানটাকে চাঙ্গা করবো কীভাবে, একটু যদি আমাদের প্রথম বিষয় হচ্ছে যে আমরা যদি দেখা যায় যে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকার প্রতি আমার আগ্রহ বেশি এবং আমার সবসময় ইবাদত করতে মন চায় এবং সঠিক জিনিস উপর থাকতে আমার মন আগ্রহ হয়, তাহলে বোঝা গেল আমার ইমান ভালো আছে। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ইমানকে নবায়ন করো। তো এই ইমানকে নবায়ন করা মানে হচ্ছে আসলে আমার ইমানের মধ্যে কোনো ফাটল আসছে কিনা অথবা ইমান বিরোধী কোনো কাজের মধ্যে আমি জড়িয়ে পড়ছি কিনা, এগুলো লক্ষ্য রাখা। বিশেষ করে এই যুগটা হচ্ছে ফিতনার যুগ। তো এই ফিতনার যুগে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফিতনার মধ্যে জড়িয়ে যাচ্ছি এবং হয়তো আমরা নিজে বুঝতে পারছি না যে আমরা কোন, কারণ আপনি মনে করেন সব কিছু বাদ দেন, ওয়াজের মাধ্যমে, লেকচারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বিভিন্ন ওয়াজ শুনে আমরা অনেক ইমান বিরোধী কথা আমাদের মধ্যে আসছে এবং ওইটা না জেনেও কিন্তু শ্রোতা সুবহানাল্লাহ পড়ছে, যে সুবহানাল্লাহ পড়ে তার ইমান চলে যাচ্ছে, সে নিজে বুঝতে পারতেছে না। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে? আর কোরআন কারীম যেটি আমাদেরকে বলছে যে আমরা সবসময় আল্লাহর কাছে এই দোয়া করবো, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, হে আল্লাহ, যে আমাদের অন্তরকে আপনি বক্র বানিয়ে দিয়েন না, সরি, এবং আমাদেরকে আপনি হেদায়েত দেওয়ার পরে আর আমাদের বিপদগামী করিয়েন না, আমাদেরকে ঈমানের উপর রাখেন। আর অন্য জায়গায় আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। যখন মুমিনরা কোরআন তিলাওয়াত করে তখন কোরআন তিলাওয়াত করার সাথে সাথে তার ঈমান বাড়তে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে ঈমান এই তিলাওয়াতের মাধ্যমে বাড়ে, জিকির আজকারের মাধ্যমে বাড়ে, তাসবিহ তাহলিলের মাধ্যমে বাড়ে। তো আমরা সবসময় তিলাওয়াত করার চেষ্টা করব এবং আমরা ঈমানকে শক্ত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা ধন্যবাদ যাচ্ছি আমাদের সময় দর্শকের সুন্দর একটা প্রশ্ন করার জন্য। মোহতারাম, আমাদের সময় খুব বেশি নেই, আমাদের একটু আলোচনা যদি আমরা শুরু আমরা যেভাবে করছিলাম যে ইবাদতের নিয়ে, আসলে আমাদের ইবাদত অনলি আল্লাহর জন্যই করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এবং আরেকটা জিনিস আমাদের গতকালকে আমরা শেষ করতে পারিনি, আজকে সময় নাই, ইনশাআল্লাহ যদি পরের সময় করা যাবে, সেটা হলো যে ওই তাকবীরের কিছুটা জিনিস আমাদের বাকি আছে। জি, তা আমরা একটু যদি আসলে ইবাদতের কথা মোহতারাম আমরা আজকে আলোচনা দিয়ে শেষ করবো যে ইবাদত বিভিন্ন রকম আমাদের প্রচলিত আছে আমাদের সমাজে, প্রাতিষ্ঠানিক ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত,
কিন্তু এই ইবাদতগুলো আমরা কি সত্যিকারই আল্লাহর জন্য করছি কিনা, আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি, বা আমাদের উদ্দেশ্যটা কী? অবশ্যই আপনি যে শুরু আলোচনা বললেন যে আমরা অনেকেই ইবাদত করি, অনেক ভালো কাজ করি, কিন্তু সেটা আল্লাহকে খুশি করার জন্য করছি না, আমরা খুশি দেখানোর জন্য, নিজের নাম নেওয়ার জন্য, বা নিজেকে ভালো মানুষ সাজানোর জন্য, নিজের প্রশংসা নেওয়ার জন্য। তো এই যে আমরা যদি ইবাদতটা এইভাবেই করি, অথবা জাস্ট একটা দেখানোর জন্য করতেছি, জি জি তাহলে সেই ইবাদতের অবস্থানটা কোথায়? আমাদের এই ইবাদত কোনো কাজে আসবে, বা আমরা কি নিজেকে মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো? অবশ্যই না, কারণ আমরা আপনি যেটা বলছেন যে এবাদতের ক্ষেত্রে আমরা সবসময় এখলাস থাকতে হবে, যেটা হাদিসে জিবরিলের মধ্যে বলা হচ্ছে কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এবাদত এমনভাবে করতে হবে যেন আমি আল্লাহকে দেখছি, আর আল্লাহকে দেখা আমাদের জন্য সম্ভব না, অন্তত এই ধারণা আমাদের মধ্যে থাকতে হবে যে আল্লাহ আমাদেরকে দেখছেন। তো এইভাবে আমরা এবাদত করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে কোনো ধরনের এবাদতের মাধ্যমে লৌকিকতা অথবা মানে বাহবা ভাবা, অথবা আমার ব্যক্তি স্বার্থ, অথবা সামাজিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, কোনো স্বার্থ যেন এবাদতের মধ্যে জড়িত না হয়। স্বার্থ একটাই থাকবে, আল্লাহর সন্তুষ্টি। তখন এই এবাদতটা হবে নিরেট এবং নির্ভেজাল। এটা আমাদের এবং সেটা আমাদের কোনো কাজে আসবে অবশ্যই। কিন্তু আমাদের সমাজে মহতরম আমরা দেখবি, আমরা স্পেশালি আপনি এরকম বলছিলেন যে আমাদের সমাজে জাকাতের সময় যখন আসে গেছে, জি জি, কুরবানির সময়, কুরবানির সময় আসে, এটা একটা লৌকিকতা হয়ে গেছে আমাদের। অন্যান্য ধর্মের মতো যে একটা আমরা সামাজিকতা, এবাদতটাকে আমরা সামাজিকতার পর্যায়ে চলে গেছি, অবশ্যই। যেখানে লোক দেখানোর জন্য হবে, একটা বাহাবা নেব মানুষের কাছে, বা একটা বড় আমি দানবীর হব, এই যে আমাদের একটা ইবাদতের জায়গায় আমরা জিনিসটাকে আল্লাহর সন্তুষ্টিকে না প্রাধান্য না দিয়ে আমরা চলে যাচ্ছি দেখানোর, মানুষ দেখানোর অবশ্যই। অবস্থা। তো এখান থেকে বের হয়ে উপায় কি, আমাদের কি করা উচিত যদি বলতে সংক্ষিপ্ত আকারে? এখান থেকে বের হওয়ার একমাত্র পদ্ধতি হচ্ছে যে আমরা ওই ইন্নী ওয়াজ্জাহতু যেটা আমরা পড়ি, যদিও এটা হাদিসে যেটা সুন্নাহ পদ্ধতি হচ্ছে নামাজের সূরা ফাতিহার আগে পড়া, ইন্নী ওয়াজ্জাহতুর মিনিং ভালো করে বোঝা। জি। আর ওই যে আল্লাহ রসুল বলেছেন, বা আল্লাহ রসুল সব নামাজের আগে পড়তেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মউত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগি। এবং সহিহ বুখারী এবং মুসলিমের যে হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপর। তো নিয়ত বলতে আমরা বলছি মুখে কিছু বলে দেওয়া, কিন্তু আসলে হাদিস বোঝাচ্ছে যে আমি কোন উদ্দেশ্যে ইবাদত করছি, আমার উদ্দেশ্যটা কি। ওই যেটা আমরা প্রথমে আলোচনা করছি, ইবলিস ইবাদত করছে, কিন্তু তার ইবাদতের উদ্দেশ্য ছিল তার নিজের বাহবা পাওয়া, তার নিজের স্বার্থ ছিল। আমাদের ইবাদত যেন এই ধরনের না হয়, আমাদের ইবাদতটা যেন থাকে যে আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করছি। জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, আমাদের সবাই খুব না, আমার একটা প্রশ্ন আমি নিতে হবে, প্রশ্ন আসছে, বলছেন যে উদু ছাড়া, আমার বোন প্রশ্ন করছে, উদু ছাড়া আমি কি ছোট ছোট সূরাগুলো এবং দোয়াগুলো পড়তে পারবো কিনা মুখস্থ? জীবন প্রথম বিষয় হচ্ছে যে অজু ছাড়া, আমাদের এই জিনিসটা আগে ক্লিয়ার হওয়া দরকার যে অজু ছাড়া এই মুখস্থ কোরআন পড়ার মধ্যে কোনো অসুবিধা নাই, আপনি পড়তে পারবেন। আর দোয়া দুরুদ জিকির আজকার তাসবিহ তাহলিল পড়ার জন্য অজুর প্রয়োজন নাই। এমনকি নাপাক অবস্থায় মা বোনদের যে সময়ে নামাজ পড়া নিষেধ এবং আপনার কোরআন তিলাওয়াত করা নিষেধ, এই সময়েও জিকির আজকার করা যায় এবং করা দরকার। তার কারণ হচ্ছে যে হাদিসের পরিভাষা হচ্ছে একজন মা বোনদের এই পিরিয়ডের সময় নিচে 3 দিন উপরে 10 দিন থাকতে পারে, এই সময় তো নামাজ আপনি পড়তে পারবেন না। এই সময় যদি জিকির আজকার না করেন তাহলে তো আমাদের জীবনটা একজন মানে ওই আল্লাহ বিরোধী মানুষের সাথে মিলিয়ে যাচ্ছে। কারণ যে আল্লাহ জিকির করে না, তসবিহ করে না, আমিও করলাম না, এই জন্য সর্বাবস্থায় জিকির আজকার তাসবিহ তাহলিল দোয়া দুরূদ পড়তে পারবেন। এটার জন্য পাক হওয়া শর্ত নাই। হ্যাঁ, কেউ যদি পবিত্র হয় অজু করে করে সওয়াব বেশি পাবে, এটা ভিন্ন মাসলা। কিন্তু আপনি মুখস্থ কোরআন তিলাওয়াত করতে পারবেন অজু ছাড়া। আর দোয়া দুরূদ জিকির আজকার তসবিহ তাহলিল এগুলা নাপাক অবস্থায় করা যায় এবং করা দরকার। কারণ মুসলমান কোনো অবস্থায় আল্লাহর জিকির থেকে উদাসীন থাকতে পারে না। আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। খুব ধন্যবাদ আছে আমাদের সমাজ প্রশ্ন। আসলে আমাদের সমাজে দেখেন মহতারাম, অনেক এই যে আমাদের কিছু কুসংস্কার চলে আসছে সমাজে, না উযু ছাড়া এটা করা যাবে না, কিন্তু দেখবেন আপনি যেটা করলেন যে আমরা জানলাম প্রিয় দর্শকবৃন্দ, যে একজন মুসলিম সবসময় দোয়া দুরূদের মধ্যে থাকবে, তাসবিহ তাহলিলের মধ্যে থাকবে, এর সাথে উযুর সম্পর্ক নেই। না, অবশ্যই না। শুধু উযুটা করতে হবে যখন আমি ইবাদতে যাব,
যে নামাজ পড়ো, নামাজ পড়ার সময় ইভেন কোরআন যদি মুখস্থ থাকে, মুখস্থ পড়বে, সেখানে উজু দরকার নেই। দরকার নেই। জি, জাযাকাল্লাহ খাইর। খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা দেখেন, যারা আমাদের অনুষ্ঠান দেখেন নিয়মিত, প্রিয় দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। আমাদের সময় খুবই কম, দেখি আমাদের একটা প্রশ্ন নিতে পারি কিনা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি বলেন, আপনারা আপনার কেমন প্রশ্ন। আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আমার প্রশ্নটা হইল, মুফতি সাহেবের কথা শুনে যে আমরা তো স্বার্থের জন্য, শয়তানের তার স্বার্থের জন্য কি করছে এটা। আমরা তো যখন নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন শরীফ পড়ি, নামাজের তো আমাদের স্বার্থের জন্য, আমরা আল্লাহর বেস্ট পাইবার জন্য, দুজক থেকে বাঁচার জন্য। এইটা কি মনে করা গুনাহ হবে কিনা না, এটা জানতে চাই। আমি তো সবসময় এটাই আমার মনে ধারণা থাকে যে আল্লাহর আযাব থেকে বাঁচবো, বেস্ট পাওয়ার জন্য। এইটা কি স্বার্থ হয়নি নাকি না? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং। ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, ধন্যবাদ। আছে সুন্দর প্রশ্ন করছেন, এটা ইন্টারেস্টিং। জি মহতরম, জি প্লিজ। জি বোন, আসলে মানে খুবই গভীর এবং খুব সূক্ষ্ম একটা প্রশ্ন। যে ব্যক্তি স্বার্থ বলতে যেটি বোঝানো হয়েছে, এটা দুনিয়াবি স্বার্থ, এইটা নিষেধ। কিন্তু আপনি যেটি বলছেন যে আপনি ইবাদত করেন জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, এটা তো একজন ইমানদারের প্রয়োজন, এটা তো দুনিয়াবি স্বার্থ নয়। নাম্বার 2, যখন আমরা আল্লাহর সন্তুষ্টি আশা করব, আল্লাহর সন্তুষ্টি মানেই জান্নাতের জন্য, আল্লাহর সন্তুষ্টি মানেই জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুতরাং আমরা ইবাদত করি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আপনি যেটা বলছেন, এটা তো অবশ্যই আপনার অন্তরে থাকবে যে আমরা জান্নাত পাবো, বড় জান্নাত পাবো, জান্নাতে যাব, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন। আর বাকি কিছু জিনিস আছে, অনেক সময় মনে করেন মানুষের তার ওই সাধ্যের বাহিরে চলে আসে, এটা কিন্তু মাফ। উদাহরণস্বরূপ আমি একটা উদাহরণ দেই, যে লোক দেখানোর জন্য কোনো ইবাদত জায়েজ নয়, কিন্তু একজন মানুষ নামাজে দাঁড়াইছে, নামাজ পড়ছে, গোপনে নফল পড়ছে, আর ওই সময় অন্য কারো ঢুকে পড়েছেন। যখন ঢুকে পড়েছেন, তখন তার অন্তরের মধ্যে এটা জাগ্রত হয়ে গেছে যে আমি তো লুকাইয়ে ইবাদত করছিলাম, কিন্তু যাই হোক ভালো হয়েছে, এখন তো আরেকজনে দেখেও ফেলছে। এই ধারণা যদি পোষণ হয়, তাহলে তার ইবাদত নষ্ট হবে কিনা? আল্লাহ রসুল বলেন না, সে ডবল সওয়াব পাবে। কারণ আপনি চেষ্টা করেছিলেন একমাত্র আল্লাহর এই ইবাদত করবেন, আল্লাহ দেখবে আর কেউ দেখবে না। এই সময় আরেকজন চলে আসছে, আর আপনার ধারণা এটা তৈরি হয়ে গেছে। তো এর কারণে আল্লাহ সুবহানাহু তাআলা এটা আপনার জন্য একটা সুযোগ করছেন। এটা ইচ্ছা করে করা না, এটা অনিচ্ছা সত্যি চলে আসে, এটা গুনাহগার হবেন না। যেমন হাদিসের মধ্যে আসছে, কেউ রোজা রাখছে, আর রোজা রাখার পরে ভুলবশত সে খেয়ে ফেলেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার রোজা ভাঙবে না, এটা আল্লাহ তোমাকে খাওয়াইছেন। এই জন্য ইসলাম একেবারে সহজ, শুধুমাত্র আমরা নিয়তটা ঠিক রাখতে হবে যে আমরা যা করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আর যেটি আপনি বলছেন যা জান্নাতের আশা, জাহান্নামের তাকে বাঁচা, এটা তো আসবে, এটা দোষের কিছু নাই। এটা আমাদের সমাজে কিছু যাদেরকে সুফি বলা হয়, বা যাদেরকে বলা হয় যারা ওই আপনার সুফিবাদে বেশি কি থাকেন, ওরা অনেক সময় কিছু আবেগী কথা বলেন যে আমরা জান্নাত চাই না, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না, আমরা আল্লাহর সন্তুষ্টি চাই। এই কথা ঠিক নাই, কারণ একটা বিপরীত চলে যায়। কারণ আল্লাহর সন্তুষ্টি মানেই জান্নাত, আল্লাহর সন্তুষ্টি মানেই জাহান্নাম। আল্লাহ সুবহানাহু তাআলা বাসা, আল্লাহ সুবহানাহু তাআলা আমরা প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস দান করুন। আর আমরা যেন সঠিকভাবে এবং সঠিক নিয়মে ইবাদত করতে পারি, যেভাবে আল্লাহর হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। খুব সুন্দর প্রশ্ন ছিল আমাদের বোনের, আমাদের নিয়মিত দর্শক আমাদের এবং সুন্দর সুন্দর প্রশ্ন করেন। আসলে মোহতারাম, আবার এই কথাটা বলতে হয় যে আমাদের একজন মুসলিম হিসাবে, আমাদের খুব সাধারণ মানুষ যারা, আমাদের উদ্দেশ্যটা কী? আমরা গতকালই এই জিনিসটা আলোচনা করছি। আমরা ক্ষুদ্র সময় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্ট অর্জন। আল্লাহ সন্তুষ্ট অর্জন করলে আমরা সাকসেসফুল এই দুনিয়া। আর আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হলে ইবাদত করতে হবে। এই কথা বলতে চাচ্ছি, আপনি বলবেন যে আমরা আসলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হলে আমাদেরকে আল্লাহর প্রথমত চলতে হবে, এর বাড়িতে ঘুমাই নেই। আল্লাহ সুপ্রিয় দর্শকবৃন্দ, আসলে আমরা অনুষ্ঠান একদম শেষ করে চলে আসছি। আজকে দুঃখজনক আমরা আর প্রশ্ন নিতে পারবো না। ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদেরকে আবার দেখা হবে ইনশাল্লাহ। মোহতারাম, যাওয়ার আগে আপনার সমাপনী বক্তব্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বিবার ভাই বোনেরা, যে আপনারা প্রশ্ন করেছেন এবং প্রশ্নের মাধ্যমে আমরা অনেক জিনিস আমরা জানতে পেরেছি, এবং অনেক অজানা জিনিস অনেক যারা জানেন না তারাও জানতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের আলোচনা করা, শোনা
এবং সবগুলারে আল্লাহ সুবহানাহু তাআলা তার সন্তুষ্টির জন্য কবুল করুক আমিন। এবং আমাদেরকে এইভাবে ইবাদত করার তৌফিক দান করুক। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আজকের যে প্রশ্নটা বারবার আসছে যে আমার ইমানটা যে সঠিক আছে বা আমি সঠিক ইমানের উপরে যে আছি বা কীভাবে ইমানের উপর টিকে থাকবো, এই বিষয়টা আজকে বেশি আসছে। এটার জন্য আমরা আমাদের কোরআনদেরকে ধন্যবাদ জানি। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টা জিনিস যদি তোমার মধ্যে পাওয়া যায় তাহলে তুমি ইমানের স্বাদ অনুভব করতে পারবে। 3টা জিনিস কি? আল্লাহ রসুল বলছেন, প্রথম জিনিসটা হচ্ছে তোমার কাছে আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার জানের চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার সব কিছুর চেয়ে প্রিয় হবেন। এটি প্রথম জিনিস। নাম্বার 2 হচ্ছে যে আল্লাহ কোনো মানুষের যে কোনো আপনি সহযোগিতা করবেন অথবা তার সাথে আপনি সম্পর্ক রাখবেন, মহব্বত করবেন, সব কিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ ফরজাস। আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব করা, আল্লাহর ওয়াস্তে দুশ্মনী করা, দুটোই ফরজ। সুতরাং আমি যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আমার সন্তানকে যদি আমি একটা সুইট দেই তাও আল্লাহর সন্তুষ্টির জন্য দিব। আমার ওয়াইফরে আমি ভালোবাসি তাও আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আমি আনিস ভাইকে ভালোবাসছি আল্লাহর উদ্দেশ্যে, তখন বোঝা গেল এটা ইমানের সবচেয়ে বড় জিনিস। 3 নম্বর আল্লাহ রসুল বলেছেন যে ইমান বিরোধী কোনো কাজ করা বা ইমান বিরোধী অবস্থানে ফিরে যাওয়া অথবা ইমান থেকে চলে যাওয়া তার কাছে এটা আগুনের মধ্যে নিক্ষেপ দেওয়ার চেয়েও ভয়াবহ মনে হবে, তখন সে ইমানের স্বাদ পাবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক ইমান এবং নিখুঁত ইমান, শিরিক মুক্ত ইমান এবং আপনার বেদাত মুক্ত আমল করার আল্লাহ তৌফিক দান করুক। যেভাবে ইবাদত করতে আল্লাহ সুবহানাহু তাআলা নির্দেশ করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককে এইভাবে আমল করার তৌফিক দান করুক, যে আমলটি আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য নাজাতের উসিলা হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে বিদায় নেব। বিদায়ের আগে আমরা সম্মানিত মেহমানের কাছে আবার ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি আমাদের সম্মানিত মেহমানকে। উনি কত কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে কোরআন হাদিস শেখাচ্ছেন। আমরা জানতে পারছি নতুন নতুন জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আমরা তার কাছে শিখছি। আল্লাহ এই জন্য তাকে জাযা খায় দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, আমাদের দর্শকবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দ্বীনের পথে রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।